আপনারা জানেন এটা কোন মাস চলছে? জবাব দেন তো, কোন মাস এটা? জিলহজ। রমজানের পরে 4টা মাস আল্লাহর কাছে পবিত্র এবং সম্মানিত, তার ভেতরে জিলহজ একটা। কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। অবশ্যই গণনার দিক থেকে আল্লাহর কাছে মাসের সংখ্যা 12টা। যদিও একটা মাসের নাম আল্লাহ শুধু কোরআনে দিয়েছেন, রমাদান। কোনটা? বাকি 11 মাসের নাম নেই, কিন্তু এই যে একবারে আল্লাহ পরিচয় দিয়েছেন 12টা মাস আছে। কোন দিন তিনি এটা বানিয়েছেন? যেদিন আসমান আর জমিন তৈরি করেন ওই দিন তার কিতাবের ভেতরে তিনি এটা লিপিবদ্ধ করে রেখেছিলেন। এরকম 12টা মাসের নাম আল্লাহ লিপিবদ্ধ করে রেখেছিলেন, তার ভেতরে মিনহা আরবাআতুন হুরুম, 4টা মাস সম্মানিত। এর ভেতরে 1 নম্বরে মুহররম, 2 নম্বরে রজব, 3 নম্বরে জিলকদ, জিলহজ। এত সম্মান ওই জামানার কাফেররা পর্যন্ত এই মাসকে সম্মান দিত। আর আল্লাহর নিদর্শনগুলোকে সম্মান দেবে তারা যাদের ভেতরে আল্লাহর ভয় আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকা ওয়া মাই ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। এটা একটা বিধান। এই যে মাসের নামগুলো বললাম, এই মাসগুলো আল্লাহর নিদর্শন। এগুলো আল্লাহর নিদর্শনকে সম্মান ভেতর থেকে আসবে তাদের যাদের অন্তরে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে। সুতরাং এই মাসকে সম্মান তো আমাদের আরো বেশি দেওয়া দরকার। আমাদের তো ভয় আছে, যাদের ছিল না তারাও এই মাসের সম্মান দিত। ওই জামানার কাফেররা বাকি মাসগুলো মারামারি, গন্ডগোল, যুদ্ধ বিগ্রহ তারা লেগেই রাখতো, কিন্তু এই মাস আসলে বলতো ঠিক আছে, আপনার সাথে আমার মামলা হামলা কেস কাম চলছে, এই মাস চলে যাক, আবার আরম্ভ হবে। কাফেররা এই মাসের সম্মান দিয়েছে। বলেন আমরা কি এভাবেও সম্মান এখন দিতে পারি? বলেন, এই মাস আসার পরে কি এখন মিথ্যা মামলা বন্ধ হয়ে গেছে? মিথ্যা কেস কাম বন্ধ হয়ে গেছে? এমনকি মিথ্যা সাক্ষী দেওয়া বন্ধ হয়ে গেছে? মানুষের জমি জোর জবরদস্তি করে দখল করা বন্ধ হয়ে গেছে? চাঁদাবাজি? তাহলে আপনি তো কাফেরদের চাইতেও নিকৃষ্ট। অবৈধ হত্যা এখনো পর্যন্ত বন্ধ হয়নি। কথা বলেন। আমরা যতগুলো কাজ হারাম দেখি সবগুলো একটা একটা করে প্রায় বললাম, একটাও এখনো পর্যন্ত ছাড়তে পারি না। কি দিয়ে সম্মান দিচ্ছে? কাফেররা এই মাসের সম্মান দিত, তারা মারামারি বন্ধ করে দিত, গালিগালাজ বন্ধ। আপনার সাথে আবার এ মাস চলে গেলে আরম্ভ হবে। আর আমরা এ মাস আসলেও এখনো থেমে থাকি না। আমার মনে হয় এই মাসে আরো অনেকে দুর্বিসন্ধি বাড়িয়ে দিয়েছে। গতকালকে একটা ভিডিও দেখলাম, যিনি পালিয়েছে উনি নাটোরের এক সভাপতির কাছে কল দিয়ে বলছে নাটোর জেলা অস্থিতিশীল করা লাগবে। আপনি একটা হাসি মানুষ, কি বললেন? এই মাসের সম্মান দিয়েও তো বলার দরকার ছিল যে দেশে যারা আছো অন্তত এই মাসটা একটু চুপচাপ থাকো, এই মাসটা চলে যাক, তারপরে যা হয় হবে। না বলছে শুরু করো এখন। তার মানে ওনার হজ হয়নি। আল্লাহর এই বলি বুঝে ফেলেছে। হজ হয়েছে কি করে? আপনি হজের মাসেরই সম্মান দিতে পারেন না, হজ হয় কি করে? এই জন্য আমরা অন্তত যারা তাকওয়া নিয়ে চলি, আল্লাহর ভয় আমাদের ভেতরে আছে, এই মাসের সম্মান দেওয়া যাবে না? বলেন বলেন, কিভাবে সম্মান দেবেন? ভালো ভালো কাজ যেগুলো আছে এগুলো আরো বেশি বাড়িয়ে দেওয়া লাগবে। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। অন্যায় কাজ যেগুলো আছে এগুলোকে বন্ধ করা লাগবে, এই পথগুলো রুদ্ধ করে দেওয়া লাগবে। এটা এই মাসের সম্মান। এই মাসের সম্মানের ভেতরে গুরুত্বপূর্ণ। যেহেতু একটা সম্মানিত মাসের ভেতরে আমরা আসি, খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। আমরা দরুদ আর সালাম পাঠ করছি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। বিশ্বনবী জানিয়েছেন, কোরআনে কারীম আল্লাহর কাছে এত বেশি দামি, পবিত্র, আমার কথা যেমন আমার কাছে দামি মনে হয়, মর্যাদাপূর্ণ মনে হয়,
অনেক কিছু মনে হয় যে আমার কথা এটা, আল্লাহর কথা কোরআন, এটা আল্লাহর কাছে ঠিক ওই রকমই মনে হয়। বিশ্বনবীকে আল্লাহ জানিয়েছেন পৃথিবীতে যত নফল ইবাদত আছে সব চাইতে উত্তম এবং আমি আল্লাহর কাছে পছন্দনীয় ইবাদত হচ্ছে কোরআনে কারিমের তেলাওয়াত। নবীজি হাদিসে বর্ণনা করেন আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। মসজিদে নববীতে একবার প্রবেশ করলেন তিনি, ডান দিকে তাকিয়ে দেখলেন কিছু মানুষ কোরআন শরীফ নিয়ে আলোচনা করছে আর কয়েকজন শুনতেছে। বাম দিয়ে তাকিয়ে দেখলেন কিছু মানুষ জিকির করছে। নবীজি বললেন দুই দল ভালো কাজে আছে, নেকির কাজে আছে, তবে সবচাইতে উত্তম কাজে আছে তারা যারা আল্লাহর কোরআন নিয়ে ব্যস্ত আছে। আমাকে আল্লাহ এই মুহূর্তেই নির্দেশ দিয়েছেন আমি যেন কোরআনে কারিমের এই ময়দানে শ্রোতা হিসাবে বসে পড়ি। সাতক্ষীরাবাসী কি বললাম আপনারা টের পেয়েছেন? বিশ্ব নবী যদি এখন বেঁচে থাকতেন, আরে সাতক্ষীরা আশাসনে বাহাদুরপুরে এই লাইন দিয়ে যদি তিনি হেঁটে যেতেন, কোরআনে কারিমের ইজ্জতে এই সম্মানে তিনি শ্রোতা হয়ে এই ময়দানে আমাদের মতো বসে পড়তেন। কত বড় দামি জায়গায় আপনি বসে আছেন, আপনি নিজেও এখনো টের পাননি। এই জায়গাটায় নবীজি বসতেন, এরকম একটা জায়গায় আল্লাহ আমাকে আপনাকে শ্রোতা হিসাবে বসিয়ে রেখেছেন। খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পাঠের মাধ্যমে আজকের তেলাওয়াতকৃত আয়াত থেকে তাফসীর আকারে কিছু কথা বলতে চাই। সূরা হজ, কোন সূরা? এটা কোন মাস চলছে? হজের মাস, জিলহজ। এখানে আয়াত আছে প্রায় ৭৮টা। আমরা একটা মাত্র আয়াতের আর আরেক আয়াতের হাফ পড়েছি। যতটুকু পড়লাম এর ভেতরে আমরা তাফসীর করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বিশ্বনবী জানিয়েছেন আল হাজ্জু ইয়াহদিমু মা কানা ক্বাবলা। কোন মানুষ যদি হজ করে ওর পেছনের যত অপরাধ আছে আল্লাহ সব মাফ করে দেয়। কিন্তু হজের মতো হওয়া লাগবে। আজ হাজারো হাজি সাহেবকে মানুষ আর হাজি বলে ডাকে না, পাঁজি বলে ডাকে। কি কথা বলেন না কেন? কারণ হাজি হওয়ার জন্য যে কথাগুলো সে কাবায় গিয়ে বলে আসে, ওই কথাগুলো এখন প্র্যাকটিক্যাল লাইফে এসে আর ঠিক রাখতে পারে না। আমি 16 সালে গিয়েছিলাম। যখনই গোসল করার পরে এই কাফনের কাপড় মানে এহরামের কাপড় আমাকে পরিয়ে দিল, তার মানে ওই দিন থেকে আমি যেন বিশ্বাস করে নিয়েছি যে আমি মরে গেছি। মানুষ তো মারা যাওয়ার পর তাকে কাফনের কাপড় পরানো হয়, কবরে দেওয়া হয়, অথচ আমি নিজেই জীবিত থাকতে আমাকে নিজে নিজে গোসল করালাম, নিজেকেই কাফনের কাপড় মানে এহরামের কাপড় নিজেই পরলাম। এটা বিশ্বাস নিয়ে পড়লাম যে আমি মরে গেছি, বাকি যেই জীবনটা আমার আছে এটা আমার বোনাস হায়াত। কথা বলেন না কেন? আমি তো মরেই গিয়েছিলাম। না মরলে মানুষ এরকম সাদা কাপড় পরে? আমি নিজে নিজেই মরে গেছি, নিজে নিজেই কাফনের কাপড় পরেছি, বাকি ছিল শুধু কবরে যাওয়ার। কবরে যাওয়ার আগে আমি আল্লাহর কাছে কয়েকটা কথা বলে আসলাম তার ঘরে গিয়ে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাকা লাব্বাইক। কথাগুলো এত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। আমার এই ছোট মাথার ভেতরে এই কথার ব্যাখ্যা আমি এভাবে নিয়েছি, কোন মানুষ যদি এই 3টা কথা স্পেশাল ভাবে মেনে চলতে পারে, ওর জীবন আমার আল্লাহর খাতায়, হাজিরা খাতায় হাজি হিসাবে উঠে যাবে। আর হজের সওয়াব কি বললাম? পুরস্কার আল হাজ্জু ইয়াহদিমু মা কানা ক্বাবলা। যারা হজ করে তাদের পেছনের যত আমল আছে আমার আল্লাহ সব কবুল করে নিয়ে তাকে তার পেছনের অপরাধ সব মাফ করে দেন। এই জন্য যে কথাগুলো বলা হয় হজে যাওয়ার পরে এটা একটু খেয়াল করা দরকার। এবার প্রায় 16 লক্ষ হাজি আল্লাহর ঘর তাওয়াফ করছে অলরেডি। এখন আপনি 1-2 জন মনে করছেন 16 লক্ষ।
আপনার সাতক্ষীরা পুরা জেলা মিলে যত মানুষ আছে, এতগুলো মানুষ আজকে আল্লাহর ঘর কাবায় আছে। আমি হিসাব করে দেখেছি, বাস্তবতা লাব্বাইক বলার পরে আল্লাহকে যেন লোকটা জানাতে চাই, রব্বুল আলামিন আমি কিন্তু সেই বাংলাদেশ থেকে ৬০০০ কিলোমিটার দূরে এসেছি তোমার ঘরে, আমি উপস্থিত হয়েছি। কারণ এই ডাকটা আমি শুনেছিলাম হযরত ইব্রাহিম নবী ডাক দিয়েছিলেন, ওয়াযিন ফিন্নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালাও ওয়া আলা কুল্লি যামিরি মিআতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। হযরত ইব্রাহিমকে আল্লাহ আদেশ দিয়েছিলেন আপনি আযান দেন, ঘোষণা দেন, মানুষকে আহ্বান করেন। হজ সংক্রান্ত আপনি শুধু আযান দিয়ে ঘোষণা দিয়ে জানিয়ে দেন, তামাম পৃথিবীতে যে আওয়াজ পৌঁছিয়ে যাবে, কারণ এটা পৌঁছানোর দায়িত্ব আমি আল্লাহর। আপনি হয়তো এখানে মুখে আযান দিলে হয়তো খুব বেশি হলো ২০০-৩০০ হাত দূরে যাবে, নাই খেয়ে বেশি হলো হাফ কিলোমিটার গেল। আপনার এই আওয়াজকে তামাম পৃথিবীতে পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি, আপনি শুধু আযানটা দেন। মানুষ দেখবেন আপনার ঘোষণা শোনার পরে বিভিন্ন যানবাহনে চড়ে, উঠে চড়ে, কত কিছুতে চড়ে তারা এখানে চলে আসবে আল্লাহর ঘর তাওয়াফ করার জন্যে। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম কতদিন আগে ঘোষণা দিয়েছিলেন, তামাম দুনিয়া থেকে মানুষ এই ঘোষণা শুনে আর চলে যায়। এখন যারা গেছে তারা যাওয়ার পরে বলছে লাব্বাইক আল্লাহ আমি চলে এসেছি, আমি হাজির। এই নামটা আমির হামজা তোমার কুদরতের খাতায় একটু লিখে নাও। আল্লাহ তাআলা বলেন দাঁড়া, এখান থেকে কয়েকটা কথা আমাকে শোনা। ইন্নাল হামদা বলা হয় যে আমি আজকে থেকে যত প্রশংসা করব দুনিয়ায় আর কারো প্রশংসা আমার মুখ দিয়ে, আমার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে, আমার কোনো কিছু দিয়ে পৃথিবীর কারো প্রশংসা আর হবে না। এখন থেকে যদি প্রশংসা করি শুধু তোমার করব। এই জন্য হামদের আগে আলিফ লাম দিয়ে আপনি নির্দিষ্ট করে দিলেন। প্রশংসাটা শুধুমাত্র কার হবে বলেন তো? আরো জোরে বলেন। এটা গ্যারান্টি দিয়েছেন আপনি ইন্না দিয়ে। হামদালিল্লাহ বললেও তো হয়ে যেত, হামদের আগে আলিফ লাম দিয়ে, এর আগে ইন্না দিয়ে আপনি কত বড় গ্যারান্টি দিয়েছেন, আপনি টের পেয়েছেন। আরবি বোঝেন না, এই জন্য টের পাননি। এত বড় গুরুত্ব দিয়ে বললেন আল্লাহ আজকে থেকে পৃথিবীতে আর কারো প্রশংসা করব না, যদি প্রশংসা আমি করতেই পারি কার? অন্নেমাতালাকা, যত নিয়ামত তুমি আমাকে দিয়েছো, এই যে আমি কথা বলতে পারি এটা তোমার নিয়ামত। আমাকে যে প্রভাব প্রতিপত্তি এলাকায় দিয়েছো এটা তোমার নিয়ামত। আমাকে যে জ্ঞান দিয়েছো এই জ্ঞান নিয়ামত কার? আমি যে ক্ষমতা পাবো এই ক্ষমতা নিয়ামত কার? আমাকে যা দিয়েছো সব তোমার নিয়ামত, এমনকি আমার ছেলে মেয়েও তোমার দেওয়া নিয়ামত। আমার সবগুলো আমি আজকে থেকে তোমার জন্য শুধু ব্যয় করব, অন্য কারোর জন্য না। ও বাংলার মুসলমানেরা কান খাড়া করে শোনেন, রেকর্ড হচ্ছে। তামাম দুনিয়ার হাজিদেরকে বলছি, দ্বিতীয় এই কথাটা আপনি আল্লাহর ঘর তাওয়াফ করার সময় দিয়ে এসেছিলেন। এটা যদি আজ বাংলাদেশে এসে রাখতে পারতেন, এই দেশে আমার মনে হয় আল্লাহর প্রশংসা বাদ দিয়ে অন্য কারো প্রশংসা হতো না, আর আমার যত নিয়ামত আছে সব আল্লাহ বাদে অন্যের জন্য ব্যয় হতো না। আপনি রাজনীতি করবেন আল্লাহর জন্য করা লাগবে, কারণ এটাও নিয়ামত। আপনার যে এলাকায় প্রভাব প্রতিপত্তি আছে এটা ব্যয় করা লাগবে আল্লাহর জন্য, এটা নিয়ামত। আপনি বলে এসেছেন কাবা শরীফে। ৩ নম্বরে স্পেশাল ভাবে আর একটা কথা বলা হয়, আল মুলক। এটা মুলক মানে রাজত্ব, রাজনীতি। আল্লাহ আমি বাংলাদেশে গিয়ে যদি কোন রাজনীতি করে থাকি, রাজত্ব যদি আমি অর্জন করি, রাজ্য রাজনীতি যদি আমি চালাই, এটা শুধু তোমার জন্য করব। সাতক্ষীরাবাসী কে কোন দলে আছেন, মতে আছেন আমি জানি না, এটা এখন বাদ দেন। বলেন তো হাজিদের এই 3টা কথা, লক্ষ লক্ষ হাজি এখন সারা পৃথিবী থেকে 16 লাখের উপরে হাজি এখন, বাংলাদেশ থেকে লাখের উপরে। বলেন তো এই মানুষগুলো এসে যদি এই কথাটা ঠিক রাখতে পারতো, এই দেশের আর কারো লাগতো না, শুধু হাজিরাই যথেষ্ট ইসলাম কায়েমের জন্য।
যখন আপনারা চলে আসবে হাজিরা হজ শেষ করে বিদায় তাওয়াফ করে যখন আপনি আসবেন, সর্বশেষ একটা কথা আল্লাহকে বলা লাগে, কি সেটা? লা শারিকা লাকা লাব্বাইক। এ আল্লাহ, আমি চলে যাচ্ছি, আমার নামটা তুমি হাজিরা খাতায় লিখে রেখো, তার মানে জান্নাতের খাতায় লিখে দিও, আমি চলে গেলাম, আমি কিন্তু মুশরিক না। লা শারিকা লাকা, আমি তোমার সাথে কি জীবনে আর কাউকে শরীক করব না। তোমার শক্তির সাথে, তোমার আইনের সাথে, তোমার নিয়ামতের সাথে অন্য কাউকে আমি আর শরীক করব না। আমি এটা তোমাকে লিখে দিয়ে গেলাম, আমি বিদায় তাওয়াফ করে চলে যাচ্ছি। আজ এই যে আসবে, আরাফাতের পরেই তো হজ শেষ হয়ে যাবে, মানুষজন আসতে থাকবে, সারা বিশ্বের যেখানে যে যাবে শুধু হাজিরায় যথেষ্ট, সারা পৃথিবীতে আল্লাহর দিন কায়েমের জন্য আর কারো লাগবে না। শিরিকের ব্যাপারে কথা আপনি 2 বার বলেছেন এই তালবিয়ার ভেতরে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলার পরেই বলা লাগে লা শারিকা লাকা লাব্বাইক, আর ওই শেষের দিকে বলা হয় লা শারিকা লাকা লাব্বাইক। এই কথাটা 2 বার বললেন কেন? কাবা শরীফে প্রবেশ করেছিলেন যে জায়গাটা আল্লাহ এত বেশি নিরাপত্তা দিয়েছেন, ওই জায়গাকে কোরআনে কারিমে সূরা আলে ইমরানের 97-98 নাম্বার পড়বেন আয়াত, 4 নাম্বার পারার 1ম নাম্বার পৃষ্ঠার 6 নাম্বার লাইনে আছে, ওমান দাখালাহু কানা আমিনা। আল্লাহ পাক বলেন, আমার এই ঘরের ভেতরে কেউ যদি প্রবেশ করে তাকে আমি নিরাপত্তা দিয়ে দেই। এখানে হাসি আছে যারা একটু জিজ্ঞাসা করেন, কাবার এরিয়ার ভেতরে গেলে আপনি নিরাপত্তা, আপনি নিরাপদ। এমনকি আপনার বাবার হত্যাকারীকেও যদি আপনি দেখেন না, কিছুই বলতে পারবেন না। হ্যাঁ, কাবার বাইরে আমি দেখেছি, সেখানে মারামারি হয়, গন্ডগোল হয়, গালিগালাজ আছে, ছিনতাই আছে, সেখানেও মানুষকে কম বেশি করছে অনেক কিছু। কাবার এরিয়ার ভেতরে কোনো সমস্যা আমি পাইনি। একটাই মাত্র কারণে যে আমিনা আল্লাহ দিলেন, এটা নিরাপত্তার জায়গা। কারণ কাবার এরিয়ার ভেতরে নিরাপত্তা পাওয়ার একটাই কাজ, সেখানে শিরিক নেই। কি কথা বলেন না কেন? সেখানে শিরিক নেই, এই জন্য জায়গাটা আমার আল্লাহ নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছেন। কাবার এরিয়া যতটুকু আপনি কোন রকমের ঝামেলা আমি তো অন্তত পাইনি। নারী পুরুষ পাশাপাশি দাঁড়িয়ে নামাজ পড়ছে, আজ পর্যন্ত কোনো অঘটন ঘটেছে আমরা শুনিনি। কি কথা বললেন না? সবাই সবাই ওই জায়গায় সব একটাই চিন্তা যে আমার কি হবে, আমার কি হবে। যেন মানুষ গায়ে লাথি লাগলেও কিছু বলতে চায় না, মনে হয় যে পোষা বিড়াল, মনে হয় যে লাথি দিয়েছে। কাবার বাইরে এসে আপনি একটা লাথি না, ওর দিকে চোখ গরম করে তাকান তো। এখান থেকে আমি যেটা নিয়েছি, আমি নিজে যেহেতু পেয়েছি, পুরা এরিয়াটাই কোনো শিরিক আপনি পাবেন না। এই জন্য আল্লাহ পুরা এরিয়াটাই নিরাপত্তা দিয়েছেন। বাংলাদেশ তো আর কাবা শরীফ না, কাবা শরীফ বলেন। এই 56,000 বর্গ মাইলের এই বাংলাদেশকে যখন নিরাপত্তা দিয়ে যদি এখন ঢেকে রাখতে চান, বাংলার মানুষ কি করেন আমি জানি না, এই মুহূর্তে সিদ্ধান্ত নেওয়া লাগবে যে জীবনে আমরা কোনোদিন আর শিরিক করব না। তলে তলে কি হচ্ছে আপনি খোঁজ রাখেন কিছু? আজ 3 দিনের ভেতরে পার্বত্য চট্টগ্রামের যে জেলাগুলো আছে, বিশেষ করে রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, এই 3টা জেলাকে তারা অলরেডি বিভিন্ন কায়দা কৌশলে আয়ত্ত করে ইসরায়েলের মতো একটা রাষ্ট্র ঘোষণা দেওয়ার সিদ্ধান্তে আছে। ওই এলাকার স্বঘোষিত রাজা যে ছিল, এই যে সন্তোলার মা, আজ প্রায় 3 মাসের উপরে আছে। বাইরের দেশে শুধু যায় আসে, মন্ত্রীর মর্যাদা নিয়ে চলতো লোকটা। দাদা বাবুদের কাছে এখন আছে, বিভিন্ন দেশের সাথে যোগাযোগ করে, বিশেষ করে আন্তর্জাতিক মহলে চেষ্টা চালাচ্ছে কি করে এই পার্বত্য অঞ্চলের 3টা জেলাকে আলাদাভাবে রাষ্ট্র ঘোষণা করা যায়, আর সেটা হবে খ্রিস্টান রাষ্ট্র। বিশ্বের বহু জায়গায় এই ষড়যন্ত্র চালিয়ে ওরা অলরেডি আলাদা আলাদা রাষ্ট্র করে ফেলেছে, আমরা দেখেছি। এইটাকে এখন চেষ্টা চালাচ্ছে কি করে এটা করা যায়।
রেকর্ড হচ্ছে, হুঁশিয়ারি করে বলছি, বাংলাদেশের 18 কোটি মানুষের একজনও যদি বেঁচে থাকে, 56,000 বর্গ মাইলের একটা বর্গ মাইলও কাউকে দখল করতে দেওয়া হবে না। এটা আমার মায়ের দেশ। হব্বুল ওয়াতানি মিনাল ঈমান, যদি এটা হাদিস না আরবি প্রবাদ। হব্বুল ওয়াতানি মিনাল ঈমান, দেশপ্রেম এটা ঈমানের অঙ্গ। বিশ্ব নবী যেদিন নিজের এলাকা ছেড়ে চলে যাচ্ছিলেন, কাবা শরীফের দিকে তিনি বারবার তাকিয়ে বলেছিলেন, কাবা, বহু ইচ্ছা আকাঙ্ক্ষা ছিল তোর খেদমত করব, কিন্তু তোর নিষ্ঠুর সন্তানরা আমারে থাকতে দিল না। আমি তোকে ভালোবাসি, আমি আশা করছি আবার আমি ফিরে আসব। মহান আল্লাহ ওই দিন তাকে আয়াত নাজিল করে শুনিয়েছিলেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা লারাদ্দুকা ইলা মাআদ। অবশ্যই কোরআনের আইন মানা ফরজ। লারাদ্দুকা ইলা মাআদ, লামে তাকিদ। হে নবী, আপনি আজ চোখের পানি ফেলতে ফেলতে ভারাক্রান্ত মন নিয়ে আপনি চলে যাচ্ছেন, যান। আপনাকে আমি গ্যারান্টি দিলাম, অতি শীঘ্রই আপনাকে এই জায়গায় আবার আমি ফিরিয়ে নিয়ে আসব। আল্লাহ আসেন নাই? এই কথা বলেন না কেন? কয় বছর পরে? মাত্র 10 বছরের ব্যবধানে নবীর আকাঙ্ক্ষা আল্লাহ পূরণ করে আবার সেখানে নিয়ে এসে রাষ্ট্রপ্রধান বানিয়েছেন। আর আমরা অলরেডি 54 বছর পার করে ফেলেছি। আশায় থাকতে থাকতে 54 বছর পার করে ফেলেছি। এবার যা অবস্থা দাঁড়িয়েছে বাংলাদেশে, আমার বিশ্বাস এবার আল্লাহ কোরআনের হাতে দেশটা তুলে দেবে। আমার ভাইরা, আমি যে আয়াত থেকে কথা বলার জন্য বসেছি, খুব ভালো করে শুনবেন, যেহেতু গুরুত্বপূর্ণ একটা বিধান। হাসিদেরকে আমরা আহ্বান জানাতে চাই, যে কথাগুলো আপনারা আল্লাহর ঘরে এখন বলতেছেন, ওই কথাগুলো যেন বাংলাদেশে এসে ঠিক রাখতে পারেন। আর কারো লাগবে না, এদেশে আমরাই যথেষ্ট। সূরা হজের মাত্র একটা আয়াত থেকে আমরা এখন তাফসীর করার জন্য বসছি। আল্লাহ ঈমানদারকে ডাক দিয়েছেন। এখানে যারা ঈমানদার নেই, যারা বেঈমান আছেন, চলে যান। আপনার জন্য আজকের আয়াত না, আপনার জন্য আলাদা আয়াত আছে। যান ভাই, যান, তাড়াতাড়ি চলে যান। যারা বেঈমান আছেন চলে যান। দুই একটা চলে যাচ্ছে, যাক, এই তাড়াতাড়ি যান। না, সব পায়খানার জন্য ঠিক আছে, কিন্তু ভালো লাগছে না এই কথা বলে যদি কেউ চলে যায়, তার ঈমানের সমস্যা আছে। আমি একটা কথা এখনো পর্যন্ত বানিয়ে বলি নাই। সূরা হজের ৭৭ নম্বর আয়াত থেকে বলছি, আল্লাহ শুধু ঈমানদারকে ডাক দিয়েছেন। এই জন্য আমাদের এই কথাগুলো শোনা দরকার, যারা ঈমানদার বলি আমরা দাবি করি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমরা রুকু করো, সিজদা করো, তোমাদের রবের ইবাদত করো, আর ভালো ভালো কাজে আঞ্জাম দাও। আশা করা যায় তোমরা সফল হবে। এবার আসেন তো আয়াতের ভেতরে আমরা কয়েকটা কথা পেলাম। 1 নম্বরে ঈমানদারের কাজ এই দুনিয়ায় হবে, তারা যেন রুকু করে। কাকে? আরো জোরে বলেন। এদেশে বহু রুকু আছে। কেউ গাছ দেখলেও রুকু করে, আগুন দেখলে রুকু করে। হিন্দুরা তো দুর্গায় যে রুকু করে, আর মুসলমানরা দরগায় যে রুকু করে। এখানে দুর্গা, দরগা, গাছ, আগুন, পানি সব বাদ। রুকু যদি মুসলমান করতে চায়, কার জন্যে? আরো জোরে বলেন। এই যে রুকুর শব্দটা, রাকা ফাইন রাকুন, এই শব্দের শাব্দিক অর্থ হচ্ছে মাথা ঝোঁকানো। রুকু মানে শুধুমাত্র নামাজের এই রুকুই না, আল্লাহ পাক রুকু বলতে এখানে বুঝিয়েছেন আল্লাহর যত বিধান আছে, এই বিধানগুলোর সামনে মানুষ যখন মাথা নত করে দেবে,
আমি আল্লাহ ইমানদারদের কাছ থেকে এইটাই চাই। এই জন্য মানুষ যখন তাওবা করতে চায় তাদেরকে আল্লাহ জানিয়েছেন ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। বলেন আল্লাহু আকবার। সূরা জুমারের ভেতরে আছে 53 নম্বর আয়াত। রব্বুল আলামিন বলেন কেউ যদি তাওবা করতে চায় 1 নম্বরে তাকে ফিরে আসা লাগবে তার রবের দিকে, ওয়াসলিমু লাহু আত্মসমর্পণ করা লাগবে। এই দুইটা শর্ত যখন মানবে মানুষ, কখন মানবে এই দুইটা? মিন ক্বাবলি আয়াতিয়াকুমুল আযাব, ওই আযাব আসার পূর্বেই, সুম্মা লা তুনসারুন, যখন আর তাদেরকে সাহায্য করা হবে না। সাতক্ষীরাবাসী বলেন তো আমাদের সাহায্য করা হবে না কোন দিন? মরণের সময়। মরণের সময় একমাত্র মানুষকে আর সাহায্য করা হবে না। এই জন্য মরণ যেহেতু কারো জানা নেই কখন আসবে, যে কোনো সময় চলে আসতে পারে। এই জন্য আমাদের তাওবা করা লাগবে, ফিরে আসা লাগবে, রুকু করা লাগবে, যেটাই বলেন এ সবগুলো একটাই। এ সবগুলোর সময় এখন আল্লাহর বিধান পেলেই মাথা নত করে দেবেন। এটা কি 10 বছর পর না এখন? সবাইকে দিয়ে আল্লাহ এই কাজ করাবে না। এর যে রুকুর যে বিধানটা বলছি, আল্লাহর বিধান পেলে আপনি মাথা নত করে দেবেন, নিজের সে বলতে আর কিছু থাকবে না। এটা সবার জন্য না। আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মাইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মাইয়ুনিব। সূরা সূরার 13 নম্বর আয়াতে আছে শেষের দিকে আল্লাহ বলেন আমি যাকে জিতেবা করি, আমি যাকে পছন্দ করি, নির্বাচিত করি, মনোনীত করি, এই মানুষটাকে আমি আল্লাহ এই পৃথিবীতে আমার দিন কায়েমের জন্য তাকে বাছাই করে রাখি, তাকে এই কাজ করার জন্য সুযোগ এবং সুবিধা করে দেই। ওয়াহদি ইলাইহি মাইয়ুনিব, তাকে আমি পথ দেখাই যে মানুষটা আমি আল্লাহর দিকে মন থেকে ফিরে আসতে চাই। এজন্য রুকু বলতে শুধুমাত্র নামাজের এই রুকুই না, আল্লাহর বিধান যেখানে যেটা আমরা পাবো। আমার নিজের বলতে আর কিচ্ছু নেই, কারণ আমি তো ঈমান এনে ফেলেছি। আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি আকাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি। এই কথাগুলো যে মানুষটা স্বীকার করে, বলে, বিশ্বাস করে, ওর নিজের বলতে যেহেতু আর কিছু নেই, ওকে আল্লাহ নির্বাচিত করবেন, মনোনীত করবেন, পছন্দ করবেন, সুযোগ সুবিধা করে দেবেন দিন কায়েমের জন্য, তখন যখন দেখবেন এই লোকটা মন থেকে আল্লাহর দিকে ফিরে আসতে চায়। এই দেশে আজ হাজার হাজার মানুষ, 100 জনের মাত্র 15 জন মানুষ চাইতো আগস্টের 5 তারিখের আগে যে দেশে ইসলাম কায়েম হোক, মাত্র 15 জন। কিন্তু এই 10 মাসের ব্যবধানে এখন 100 জনের 77 জন মানুষ চাচ্ছে দেশে ইসলাম কায়েম হোক। হয়তো কেউ বলতে পারছে মুখ দিয়ে, কেউ ভেতরের চাপা রেখেছে, কিন্তু জরিপ এইটাই। আন্তর্জাতিক এই যে মাইক্রোসফট খ্রিস্টানরা বানিয়েছে রিপোর্ট, সারা পৃথিবীর 257টা দেশ নিয়ে তারা রিপোর্ট দিয়েছে যে বাংলাদেশে এখন 100 জনের অন্তত 77 জন মানুষ চাচ্ছে যে ইসলামে দেশে আসুক। কোথায় 15 জন ছিল সেখানে 77 জন চলে এসেছে। এই জন্য অনেক মানুষের দেখেন মাথা খারাপ হয়ে গেছে। এই কথা বলছেন, অনেকের মাথা আজ খারাপ এমনি না, কারণ এগুলো যদি আমরা মুসলমানেরা বানাতাম তারা বিশ্বাস করতো না, বানিয়েছে খ্রিস্টানরা। এই জন্য ওরা চিন্তা করছে না, এই জন্যে ধর্ণা দিচ্ছে অনেকে দাদা বাবুদের কাছে। কোন দাদা বাবু, কোন সাদা চামড়া, লাল চামড়া, কালো চামড়া আমাদের বাঁচাতে পারবে না। আমাদের যদি বাঁচাতেই পারে শুধুমাত্র আল্লাহ। এই জন্য কাবা শরীফ যেহেতু বাংলাদেশ না, কাবার এরিয়াটা শুধুমাত্র শিরিক মুক্ত থাকার কারণে ওটা নিরাপত্তার চাদরে ঢাকা। আমাদের 56,000 বর্গ মাইলও আমরা চাই আমরা শিরিক মুক্ত দেশ গঠন করব, তাহলে এই দেশটাও অন্তত
নিরাপত্তার চাদরে ঢেকে দেবেন কে? বাংলাদেশ জামাত ইসলামের নিবন্ধন কেড়ে নিয়েছিল, তাদের প্রতীক বাতিল করেছিল, একটাই কারণ ছিল, তারা ওই শিরিকটা মানে নাই। শিরিক কি? ক্ষমতার উৎস আল্লাহ, আর ওরা বলতো না ক্ষমতার উৎস জনগণ। নিজেরা সংবিধান বানিয়ে নিয়ে এই শিরিকটা ঢুকিয়েছিল। বাংলাদেশ জামাত ইসলামী বলেছিল এরকম নিবন্ধনের দরকার নেই, যে নিবন্ধন থাকলে জাহান্নামী হওয়া যায় না, দরকার হয় নিবন্ধন না নিয়ে মরে যাব। কিন্তু আল্লাহর জয় আল্লাহ দিয়ে দিয়েছে এই 12 বছর পর। কথা বলেন না কেন? ওই বাংলাদেশে তো 73টা দল আছে, কেউ তো এই শিরিকের বিরুদ্ধে কথা বলে না। আপনারা যে বলেন যে আমাদের আকীদা ঠিক নেই, এই মিথ্যা কথা চাপিয়ে দেওয়ার জন্য আপনি কিয়ামতে আসামি হবেন। আকীদা ঠিক নেই আপনাকে কে বলেছে? বাংলাদেশ জামাত ইসলামের আকীদাই বাংলাদেশে একমাত্র আকীদা, যে জমিন যার আইন চলবে তার। এর বাইরে যদি কারো আকীদা থাকে, এই আকীদা পোষণ করতো বলেই তো তারা এই নিবন্ধন বাতিল করে দিয়েছে। তারা বলেছিল ক্ষমতার উৎস জনগণ নয়, ক্ষমতার উৎস কে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আর আপনি আর রাজনীতি করার জায়গা পান না, শুধু এসে এখানে বাঁশ দেন না, নিজের পেছনে বাঁশ না দিয়ে অন্যের পেছনে বাঁশ দিতে যান। আমরা চাই এদের শিরিক মুক্ত করে আল্লাহর নিরাপত্তার চাদর দিয়ে কাবা শরীফের মতো এই 56,000 বর্গ মাইল আমরা পরিবেষ্টিত করে রাখতে চাই। এখন যত শত্রুতা হচ্ছে আমাদের পার্বত্য চট্টগ্রাম নিয়ে, ওটা যদি নিয়ে নিতে পারে আস্তে আস্তে ফেনী, এরপরে কুমিল্লা, এরপরে ঢাকা, চলে আসবে আপনাদের সাতক্ষীরা, সব হাতছাড়া হয়ে যাবে। কি হচ্ছে কিছু টের পাচ্ছেন না। এই শয়তানরা পালিয়ে গেছে, ঠিক আছে, ও পালিয়ে কি বসে আছে? ওদের মেধা তো সব ঠিক আছে, কারণ শয়তান শয়তানি কাজ এখন আরম্ভ করেছে। এ দেশে থাকতে একেবারে ওপেন করতো, এখন চলছে গোপনে গোপনে। আমাদের রুকু আমরা এখন রুকু করতে চাই, শুধুমাত্র মাথা ঝোঁকানোই রুকু না ভাই। আর আপনাকে দিয়ে আল্লাহ রুকু করাবেও না যদি আপনার মন তৈরি না হয়। ওয়াহদি ইলাইহি মাইয়ুনিব, যে লোকটা আল্লাহর দিকে আত্মসমর্পণ করে, ফিরতে চায়, মাথা নত করে, রুকু করে, এই মানুষটাকে দিয়ে আল্লাহ দিনের কাজে লাগায়, তাকে একামতে দিন কায়েমের কর্মী হিসাবে আল্লাহ তাকে কবুল করে। সবাইকে করবে না। সুতরাং যাদেরকে আল্লাহ করছে, অনেকে কিন্তু এখন আস্তে আস্তে ফিরে আসতেছে। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। অসজুদ 2 নম্বরের সেজদা করা লাগবে। সেজদা কি? শুধুমাত্র কপালে মাটি লাগানো এই সেজদা না। কোরআনে কারিমে সেজদা এই শব্দটা এত বেশিবার ব্যবহার হয়েছে। আমরা সেজদা সম্পর্কে যে ব্যাখ্যাগুলো পড়েছি, আল্লাহ রাব্বুল আলামিন এত দামি এই জিনিসটা আল্লাহর কাছে, নবীজিকে আল্লাহ বলতে বলেন, হে নবী আপনার উম্মতদেরকে বলেন, যদি একটা সেজদা কোনো বান্দা বান্দির আমি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, ওকে আমি আল্লাহ ঘোষণা দিলাম যে আমার বানানো বাগান জান্নাত দিয়ে দেব। বাংলার মানুষের আমি আহ্বান জানাচ্ছি, আমি নিজে সহ, আজকে থেকে যতদিন বেঁচে থাকবেন একটা কথা একেবারে বদ্ধমূল হয়ে নিয়ে যান, জীবনে কোনোদিন ফরজ সেজদা আজকে থেকে ছেড়ে দেবেন না। কথা বলছে? এত দামি জিনিসের সেজদাটা আল্লাহ আমাদের চেহারার দিকে তাকালেই যে মনে হয় আল্লাহ আমাদের সেজদা দেওয়ার জন্যই বানিয়েছে। হাত দিয়ে, কপাল দিয়ে, নাক দিয়ে, হাঁটু দিয়ে, এভাবে দুনিয়ার কোন সৃষ্টি আর সেজদা দিতে পারে? কত মানুষ এখানেও আছে শুধু ঈদের নামাজে সেজদা দেয়, তাছাড়া ওর জীবনে আর কোনো সেজদা নেই। শুধু জমার নামাজে সেজদা দেয়, আর কোনো সেজদা নেই। বাংলার মানুষ, পৃথিবীতে যার জীবনে যত বেশি সেজদা থাকবে, আর ওই সেজদাটা যদি সেজদার মতো হয়, কিয়ামতের দিন সে আল্লাহর নিকটবর্তী তত বেশি থাকবে। কোরআনে কারীম জানিয়েছে, ওয়াসজুদ ওয়াকতারিব, হে নবী আমার বান্দা বান্দীদেরকে বলেন, ওরা যদি আমার নিকটে আসতে চায় তারা যেন সেজদা দেয়। আপনি মন থেকে গভীর রজনীতে একটু লম্বা সেজদা দিয়ে দেখবেন, একটা আলাদা প্রশান্তি আল্লাহ আপনাকে দান করবে। আমি জেলখানায় বহু আলেমকে দেখতাম, বহু মানুষকে দেখেছি। এই যে বাবর মিয়া
লুৎফুজ্জামান বাবর আমার পাশে ছিল, আমি দেখেছি এই লোকটা সেজদায় পড়ে আছে, তে আছেই। মাওলানা মামুনুল হক আমার পাশে 3 বছর এক ঘরে ছিলাম আমরা। আমি বহুদিন দেখেছি রাত 2টা 2:30টায় তাহাজ্জুদ পড়তে উঠে উনি সেজদায় পড়ে আছে। 1-2 মিনিট 5 মিনিট না, আধা ঘন্টা 1.5 ঘন্টা চলে যাচ্ছে। কারণ হয়তো পড়তো অনেক বেশি, এক রাকাতে প্রায় হাফ পারা, 1 পারা, 1.5 পারা করে পড়তো। 2 রাকাত 4 রাকাত নামাজে প্রায় হাফ রাত শেষ। সেজদায় যদি মজা না পাবে, আমি ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ আমির জামাতকে দেখেছি। 4 দিন ছিলাম আমি। আল্লাহরে বান্দা সেজদায় পড়ে আছে রাত 12টার পরে তো আছে। 5 মিনিট 10 মিনিট না, ঘন্টা। কি বলে উনি জানে আর আল্লাহ জানে। আমি কয়েকদিন একটু হালকা দিয়ে দেখেছিলাম যে সেজদা মানুষ তো এতক্ষণ পড়ে থাকে। দেখি হ্যাঁ, আধা ঘন্টা 45 মিনিটের সেজদায় আমার ভেতরে আল্লাহ মজা শান্তি দিয়ে দিয়েছে। আপনারা সেজদা ছাড়বেন না যদি আনন্দ শান্তি। এই পৃথিবীতে সবচাইতে মানুষ আনন্দের জায়গা মনে করে বাসর রাত, স্বামী স্ত্রীর ব্যবহার। যত রকমের শান্তি আছে, সবচাইতে বেশি শান্তি পাওয়া যাবে আল্লাহকে সেজদা দিয়ে। এটা আমাদের মন পরিষ্কার না, এই জন্য আমরা পাই না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার তীর লেগেছিল পায়ের ভেতরে। আমি যখন এমনিতেই চলাফেরা করে মানুষ খোলার চেষ্টা করে পারে নাই, নামাজে দাঁড়িয়েছি, সেজদায় গেছি, কখন যে তীর খুলে নিয়েছি আমি টেরও পাইনি। নামাজ তাদের 100 ভাগের 1 ভাগ মন নিয়েও যদি আমরা পড়তে পারতাম। আর নামাজের ভেতরে আপনি বাংলায় দোয়া করবেন, সাথে ফরজ নামাজ আর ওয়াজিব নামাজ বাদ দিয়ে বাকি যত সুন্নত নফল নামাজ আছে, এই নামাজগুলোতে আপনি বাংলায় দোয়া করবেন সেজদায় যে আল্লাহ আমার এই জিনিসের অভাব, আমি এই আতঙ্কে আছি, আমি এই ঝামেলায় পড়েছি, আমার এই অসুখ ভালো হয় না। যত রকমের কথা আছে, আরবিতে তো বলতে পারবেন না, বাংলায় বলবেন। কথা বোঝা যাচ্ছে? সবচাইতে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে সেজদা। সাহাবী প্রশ্ন করলেন, হে নবী, মানুষ কখন আল্লাহর কাছাকাছি চলে যায়? বিশ্ব নবী বলেন, বান্দা যখন সেজদায় যায় তখন আল্লাহ আর বান্দার ভেতরে কোনো পর্দা থাকে না। সাতক্ষীরাবাসী আমি সহ আজকে থেকে নিয়ত করছি, জীবনে যতদিন বেঁচে আছি অন্য যাই হোক ফরজ সেজদা ছেড়ে দেবেন। বলেন বলেন। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহকে একবার আল্লাহ ঘোষণা দিলেন যে একজন কামার বাজারে এই যে লোহা পিটিয়ে সোজা করে, দা খন্তা কুড়াল বানায়, ওই লোকটা জান্নাতি, তাকে ঘোষণা দাও। মুসা নবী বলে, আল্লাহ, একজন কামার কি এমন কাজ করে যে সে জান্নাতি? তিনি বাজারে গেলেন, বাজারে সারা দিন লক্ষ্য করে দেখলেন লোকটা কি করে। নামাজের সময় হয়ে গেছে, আমাদের যেমন আজান দিলে নামাজ পড়তে যায়, ওই জামানায় হয়তো নামাজের একটা সিস্টেম ছিল। কেউ ধোয়া উড়ালেই মনে করতো যে নামাজের এলাকায় সময় হয়ে গেছে, অথবা কেউ কাঠি দিয়ে বাড়ি দিলে মনে করতো নামাজের সময় হয়ে গেছে, কেউ ঘন্টা বাজালে মনে করতো নামাজের সময় হয়ে গেছে। হযরতে মুসা লক্ষ্য করে দেখলেন লোকটা লোহা পিটাচ্ছে মুগুর দিয়ে, এভাবে মুগুর মারে আর লোহা পিটায়। হঠাৎ করে মুগুরটা মাথার উপরে, নামাজের সময় হয়ে গেছে, মুগুরটা লোহার উপরে পিটিয়ে তারপরে তিনি নামাজে দাঁড়াতে পারতেন। মাথার উপর থেকে পেছনে ফেলে দিলেন, নামাজে দাঁড়িয়ে গেলেন। মুসা নবী ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, এই লোকটা তো লোহার উপরে মুগুরটা পিটিয়ে নামাজে দাঁড়াতে পারতো, নামাজের সময় হওয়ার সঙ্গে সঙ্গে তোমার বিধানটা যে লোকটা এত বেশি গুরুত্ব দিতে পারে যে পেছন দিয়ে ফেলে দিয়ে তোমাকে সেজদার জন্য দাঁড়িয়ে গেছে, আমার মনে হয় তুমি তাকে জান্নাতে না দিয়ে পারো না। জিন্দা অবস্থায় সেজদার কারণে তিনি জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন। তার তো নামাজ জীবনে ছিল মাত্র 1 ওয়াক্ত, সারাদিন 24 ঘন্টায় মাত্র 1 ওয়াক্ত নামাজ মুসা নবীর, আর আমরা পেয়েছি 5 ওয়াক্ত। 50 ওয়াক্ত পেয়েছিলাম, কমাতে কমাতে আল্লাহ 50-এর 5 ভাগ 5 অংশ দিয়েছেন, 0 কেটে দিয়েছেন। এই 5 ওয়াক্ত যদি আমরা সেজদাটা ঠিক মতো দিতে পারি, আল্লাহর কসম আমরা আল্লাহর নিকটবর্তী চলে যাব ইনশাআল্লাহ। এই জন্য সেজদা জীবনে ছাড়া যাবে না, আল্লাহর আদেশ। অরকাউ ওয়াসজুদু, তোমরা রুকু করো, সেজদা করো।
ওয়াবুদু রাব্বাকুম, তোমাদের রবের ইবাদত করো। রবের ইবাদত আমি যত পেয়েছি পুরা কোরআন শরীফের ভেতরে প্রায় 500 ইবাদত পেয়েছি। এর ভেতরে অন্যতম একটা ইবাদত আর 4 দিন পরে যেটা আরম্ভ হবে 5 দিন পরে, তার নাম কি? কোরবানি। নাম কি? এই কোরবানিটা আল্লাহর একটা রবের একটা বিধান। এই ইবাদতটা আমাদের জীবনে অনেকের আসতেছে। নবীজি বলেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদহা, কোন মানুষের যদি সামর্থ্য থাকে কোরবানি করার, কিন্তু সে কোরবানি দেয় না, আমার নবীর আদেশ হচ্ছে সে যেন ঈদগায় না আসে। এখানে যারা বহু মানুষ আছেন মনে করেন না কোরবানি দিলে তো অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। কে বলেছে আপনাকে? এই পৃথিবীতে নেকি কামাই করার একটা জায়গা, একটা মৌসুম এটা এসেছে। সারা বছরও যদি আপনি পশু জবাই করেন পশমে পশমে নেকি পাবেন, কোনো হাদিস নেই। কিন্তু এই 3 দিনে 10, 11, 12 জিলহজ, এই 3 দিনে যদি কেউ কোরবানির পশু জবাই করে প্রতিটি পশমে পশমে একটা একটা করে নেকি আল্লাহ দান করবে। কোরবানি আর যাকাতের মাসলা হচ্ছে, যাকাত ফরজ হয় 1 বছর মালটা আপনার কাছে থাকা লাগবে। বাংলাদেশে এখন 75,000 টাকার উপরে। আর কোরবানির নিয়ম হচ্ছে একটা ছাগল কেনার টাকা যদি ওই 3 দিনের ভেতরে আপনার কাছে থাকে, খুব বেশি হলো 15,000, তাহলে এই 3 দিনে মাস্ট বি আপনাকে কোরবানি দেওয়া লাগবে। কোরবানির মাংস ভাগ করা নিয়ে এলাকায় ঝামেলা আছে কিনা আমি জানি না। ফাকুলু মিনহা ওয়া আতিউল বাইসাল ফাকির, এটা সূরা হজের 28 নম্বর আয়াতে আছে। ফাকুলু মিনহা ওয়া আতিউল কানিআ ওয়াল মু'তার, এই 2টা আয়াত কোরআনে মাংস ভাগের ব্যাপারে আছে। আল্লাহ বলেন তোমরা কোরবানির মাংস নিজে খাও, আর যারা অভাবী কিন্তু চাইতে পারে না এরকম আত্মীয় স্বজনকে দাও। আর 3 নম্বরে যারা একেবারে অসহায় গরিব মানুষ ফকির তাদেরকে দাও। এখান থেকে মাসলা বের হয়, এই যে যারা এলাকায় হয়তো 50 জন কোরবানি দিয়েছে, সবার গোশত এক জায়গায় করে বিকালবেলা 500 মানুষের ভেতরে ভাগ করে দেয়, এই এলাকায় আছে? না না, এইটা ইসলাম না। আমি ইসলামের নিয়মটা বলছি। আপনার নিজের গোশত এটা যদি করতে পারেন 3 ভাগের 1 ভাগ আপনি দিয়ে আসেন। ওরা যদি ওই রকম অসহায় যারা মিসকিন এতিম ফকির তাদেরকে ভাগ ভাগ করে দিতে পারে, জায়েজ আছে। কিন্তু আপনি সমাজ রক্ষার জন্য, নিজের গোষ্ঠী রক্ষার জন্য, নিজের ক্ষমতা ধরে রাখার জন্য এমন এমন মানুষের তালিকা নাম দিয়েছেন যার গোশতের অভাব নেই। আমি কি বেশি বলে ফেললাম? এরকম নিয়ম নেই। আপনার নিয়ম হচ্ছে আপনি কোরবানি করে নিজে 1 ভাগ রাখেন, আর 1 ভাগ আপনি এমন আত্মীয় স্বজন অসহায় চাইতে পারে না কিন্তু লজ্জায় চাইতে পারে না, অভাব আছে, এরকম মানুষকে আপনি দরকার একটু বেশি করে দেন, কোনো অসুবিধা নেই। আর ফকির ফাকরা যারা আছে এতিম মিসকিন অসহায় যারা ভিক্ষুক এদেরকে দেবেন। ওইটা অনেকেই করে তার নিজের সমাজ রক্ষার জন্য, নিজের গোষ্ঠী রক্ষার জন্য, আর নিজের মাতব্বরি ঠিক রাখার জন্য। এই এলাকায় কাদের কাদের এলাকায় আছেন হাত তোলেন তো। না, এই নিয়ম মানার দরকার নেই, যেহেতু ইসলাম না, ও নিয়ম মানবেন না। হ্যাঁ, যদি দেখেন যে ঠিক মতো করছে, আসলে ফকিরকেই দেয়, এমন ফকিরকে দিয়েছে যে প্রতিদিন গোশত খায়। কোনটা? এইটা হলে তো ভালো। এইটা যদি করে থাকেন তাহলে অসুবিধা নেই। উনি যেটা বলছে যে না, গরিব মানুষ দেখে দেখে নাম লিস্ট করে তাদেরকে দেওয়া হয়, মানুষ আপনারা মিথ্যা কথা বলেন কেন? যারা বলছে গড়ে দেওয়া হয়, হয় ওরা মিথ্যা কথা বলছে, না সভাপতি সাহেব। আমি এনার কথায় বিশ্বাস করছি, যদি এই নিয়মে করে থাকেন আলহামদুলিল্লাহ, অসুবিধা নেই। কিন্তু এই যে সমাজ রক্ষার জন্য, নিজের গোষ্ঠী রক্ষার জন্য, মাতব্বরি ঠিক রাখার জন্য ভসালে নাম দিয়ে দিলেন 200 জনের, ও 200 জন তো পাওয়ার হকদার না। আশা করছি আপনি মাসলা বুঝেছেন। কোরবানি যেহেতু 1 বছর পর পর, এটা আমাদের কাছে আসে একটা মহান শিক্ষা নিয়ে, যেটা আমাদের জাতির পিতা ইব্রাহিম নবী আমাদেরকে দিয়েছিলেন। কি সেটা? আল্লাহর বিধান যখন যে অবস্থায় আসবে, কেন কেন এই প্রশ্ন নেই। আল্লাহ পাক বলেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, এই যে আসলামা দিয়ে বচন দিলেন, যখন এরা 2 জনে রাজি হয়ে গেছে, এগ্রি হয়ে গেছে, প্রস্তুতি নিয়েছে, তাকে জবাই করবে, কাট করে ফেলেছে,
আল্লাহ তখন তাকে ডাক দিয়েছিলেন। কোরবানের নিয়মটা ইব্রাহিম নবীকে আল্লাহ যদি বলতেন যে ছেলে জবাই করে ফেলা হয়েছে, তো আল্লাহ তাকে স্বপ্ন দেখালেন কেন? তাফসিরে ফি জিলালিল কোরআনে মুফাসসির লিখেছেন আল্লাহ তাকে স্বপ্ন দেখিয়েছিলেন এই কারণে, সন্তান জবাই করা লাগবে এটা আল্লাহর উদ্দেশ্য না, আল্লাহর উদ্দেশ্য ছিল এরা আমাকে মানে কিনা। যেহেতু আল্লাহ দেখে ফেলেছেন যে হ্যাঁ দুইজনে আসলিম করেছে, দুইজনে রাজি হয়ে গেছে, আমার আল্লাহ তখন ডাক দিলেন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। হ্যাঁ ইব্রাহিম, তুমি যা করলে অবশ্যই তোমার স্বপ্নকে সত্যের রূপ দিয়েছো, আমি পেয়ে গেছি। আজ বাংলাদেশে 1628 জন মানুষ দায়িত্বে এখনো আছে। আপনারা যাই ছিলেন আগে সব ভুলে যান। এখন এই কোরবানি 5 দিন পরে শিক্ষা নেওয়া লাগবে, এই দেশের 1628 জন মানুষ যেন ইব্রাহিমের ভূমিকায় অবতীর্ণ হয়। এই কথা বলেন না কেন? আর 18 কোটি জনগণ আমরা ইসমাইলের ভূমিকায় আসতে চাই। সামনে যখন যেটা আল্লাহর বিধান চলে আসবে, দায়িত্বশীলরা ইব্রাহিমের ভূমিকা পালন করবে। আমরা যারা জনগণ আছি আমরা এবার ইসমাইলের ভূমিকায় যেতে চাই। আল্লাহর কসম এই 5 দিন পরে এই জুন মাসের 7 তারিখেই দেখবেন বাংলাদেশে এই কোরবানির শিক্ষার কারণে ইসলাম কায়েম হয়ে গেছে। আর এইটাই কোরবানির শিক্ষা। আমরা চাচ্ছি যারা দায়িত্বে আছেন আপনারা একটু পড়েন সূরা সাফফাতের এই 102, 3, 4 নাম্বার আয়াতগুলো দেখেন আল্লাহ কি দিতে চায়। শুধু বছরে বছরে আসবে 2 লাখ 5 লাখ টাকার গরু জবাই করে দেবেন, আল্লাহর এটা উদ্দেশ্য না। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ পাক বলেন তোমাদের রক্ত গোশত চর্বি চামড়া আমার কাছে পৌঁছায় না, পৌঁছায় ভেতরের তাকওয়াটা। আর তাকওয়া মানে যোগ্যতা অর্জন করা, তাকওয়া মানে আল্লাহর নিষিদ্ধ কাজ ঘৃণা ভরে ছেড়ে দেওয়া, তাকওয়া মানে বেঁচে থাকা, তাকওয়া মানে আল্লাহর বিধান কায়েম করার পরিবেশ তৈরি করা। 33টা অর্থ পেয়েছি এই তাকওয়ার। এজন্য এখন আমাদেরকে যোগ্যতা অর্জন করে যোগ্য হওয়া লাগবে সামনে। আর আমি এটা দেখতে পেয়েছি বাংলাদেশে যতগুলো দল কাজ করছে ইসলামের জন্য হয়তো প্রায় সবাই করে, কিন্তু যোগ্যতার মাপকাঠিতে অর্থনৈতিকভাবে আল্লাহর ওলি বলা যা এই দেশে জামাত ইসলামী বাংলাদেশকে। খারাপ লাগলো, আমি নিজে পরীক্ষিত এই জন্য বলছি। 5টা টাকা এদিক ওদিকে করে না। চট্টগ্রামের এই যে খাল খননের জন্য যারা দায়িত্বে আছে ওই এলাকায়, তারা সরকারের কাছে 4000 কোটি টাকা চেয়েছিল। বলেছিল 4000 কোটি টাকা দেন আমরা কাজ করে দেব। 400 কোটি 400 কোটি টাকা চেয়েছিল যে টাকা দেন, 400 কোটি দিলে এই খাল আমরা আবার পরিষ্কার করে দেব। জলাবদ্ধতা হয়ে থাকতো চট্টগ্রামে। বাংলাদেশ জামাত ইসলামের ওই এলাকার সিংহপুরুষ আলহাজ শাহজাহান চৌধুরী সাবেক এমপি আল্লাহরে বান্দা বলেছে 400 কোটি টাকা দেওয়া লাগবে না, 1 টাকাও লাগবে না, 1 কোটি টাকা আমার জামাত ইসলাম থেকে নিজেরা দিয়ে আমরা এই খাল পরিষ্কার করে দেব। ঠিক করে দিয়েছি। কইরে এই যে কালকে থেকে প্রশংসায় তামাম দুনিয়া প্রশংসায় ভাসতেছে, যারা 400 কোটি টাকা তো নেয়নি, 1 টাকা না নিয়ে নিজেদের টাকায় 10 টাকা 50 টাকা তুলে তুলে পুরা চট্টগ্রাম থেকে খালি জামাত ইসলামের লোকজন মিলে এই খালটা নিজেরা পরিষ্কার করে দিয়েছে। এদের হাতে দেশ গেলে কেমন নিরাপদ থাকবে দেশের মানুষ এখন বুঝে ফেলেছে। মাওলানা মতিয়ার রহমান নিজামী মন্ত্রী ছিল 2টা মন্ত্রণালয়ে, মন্ত্রীর দায়িত্ব পালন করে 36 টাকা ফেরত দিয়েছে। এ পৃথিবীর ইতিহাসে এই প্রথম। আপনাদের এই আসনের যিনি এমপি ছিল আশাশনীর মাওলানা রিয়াসাত আলী না, একজন এমপি ছিল মনে হয়, আমি মুরব্বীর নাম শুনেছিলাম, আমরা তো ওই সময় জন্মাইনি। আল্লাহরে বান্দার বাড়ি ঘর নেই, মাটির বাড়ি। ওনার এক নাতি দোষ সম্পর্কের আমার সাথে বিশ্ববিদ্যালয়ে ছিল, আমি শুনেছিলাম। এইরকম এমপি আসুক, এইরকম উপজেলা চেয়ারম্যান, মেয়র, এইরকম চেয়ারম্যান মানে ইউনিয়নের মেম্বার আমরা চাই না। এগুলো যদি না আসে তে সামনে কোরআন শরীফ সংসদে নিয়ে যাবে কি করে? আল্লাহ যে আয়াতের ভেতরে ওয়াফালুল খয়রা দিলেন, আল্লাহর ইবাদত করার পরে ভালো কাজ করো। ভালো কাজ কি? শুধু নামাজ পড়া রোজা করা ভালো কাজ না।
এই পৃথিবীতে যত ভালো কাজ আছে সবচাইতে ভালো কাজ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা। লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় তোমরা সফল হবে। সফলতার মাপকাঠি ইন্ডিয়ার হাতে না, সফলতার মাপকাঠি চায়নার হাতে না, সফলতার মাপকাঠি কার হাতে? এই আয়াতটা একটু বুঝে অনুধাবন করে আপনারা বাড়িতে সূরা হজের ৭৭ নম্বর আয়াত ভালো করে আরো পড়বেন। আল্লাহ আমাদেরকে মেনে চলার তৌফিক দিন, বলেন আমিন। আরো